যে মানুষটি দেশের জন্য জীবন বাজি রেখে লড়েছিলেন, আজ তার ঠাঁই রেল লাইনের নিচে টিনের ভাঙাচোরা ঝুপড়ি ঘর। আছে অসুখের কষ্ট, ক্ষুধার কষ্ট, তবে সব কষ্ট ছাপিয়ে আজ তার বুক ভেঙে যাচ্ছে অভিমানে। রেল লাইন বড় করা হচ্ছে, হয়তো তার ঘরও যাবে। বগুড়ার এই বীর মুক্তিযোদ্ধা সহযোদ্ধাদের স্মরণে আজও কালো পাঞ্জাবি ও লুঙ্গি পরেন। জাতি যখন সাড়ম্বরে পালন করছে স্বাধীনতা দিবস, তার বিপরীতেই একজন মুক্তিযোদ্ধা ভিটে মাটি হারানোর ভয়ে পরিবার নিয়ে সিঁটিয়ে আছেন খুপড়ি ঘরে। 20,000 করে টাকা দিচ্ছিল, দাদা নুন দিয়েছে, নুন দেওয়ার পর থেকে 14,000 করে কাটে নেয়, 6,000 করে দেয়। 2 টাকা বসা দিয়ে ওটি ভেঙে গেছে রে, আমরা খাই এলার দ্বারা। এলা তো লেখে লেগেছে, এলা ভেঙে দিবি, ভেঙে দিলে আমরা কোথায় যাই থাকবো? এটাই হলো আমাদের অসুবিধে। লেখে লেগেছে কাগজ বেড়াই দেখেন, বেড়াই লিখে গেছে, তুলে দিবি, ভেঙে দিবি। বগুড়া গাঁৱত জানি আমাকে খাই দেয়, আর জায়গা বাসা করে দেয়, আর ঘর দুয়ার বাড়ি করে দেয়। বয়সের ভারে নুয়ে পড়া মুসলিম উদ্দিনের স্মৃতিশক্তিও আগের মতো নেই। কথা বলতে বলতে থেমে যান, খেই হারিয়ে ফেলেন। স্মৃতিতে ফিরে যান 1971 সালের সেই দিনগুলোতে, যখন তরুণ বয়সে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। আমরা পাকিস্তান মানি রে, আমরা জয় বাংলা করছি। 7 নম্বর সেক্টর তরঙ্গপুর হেডকোয়ার্টার, সেখান থেকেই আমরা যুদ্ধ শুরু করেছি। চৌকিঘাট, চন্ডিহারা আমরা সামনাসামনি যুদ্ধ করছি। যুদ্ধ করাতে তখন সেখান থেকেই 2টা লোক মারা যায়, তারপরে সেগুলোর লাশ নিয়ে যায় সরকার। বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের কদমতলী গ্রাম। মুক্তির লড়াই শুরু হতেই তরুণ মুসলিম উদ্দিন ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন। পরে রণাঙ্গনে ফিরে যোগ দেন 7 নম্বর সেক্টরে। তাদের দলের জন্য 2 জন মারা গেলেও পিছু হটেননি। রাত দিন যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করে ফিরেছেন স্বাধীন দেশে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। শেরপুর থেকে চৌকিঘাট, চন্ডিহারা, সেইখানে আসলাম। পীরগাছা, এখানে আমরা পকেট আসল, সেইখানে আমরা এসে তখন আবার অবস্থিত হলাম। তারপরে দেশের ভেতর আসা হলো, যুদ্ধ করছি। যুদ্ধ করে দেশ স্বাধীন করলেও জীবনের এই পড়ন্ত বেলায় স্বস্তির চেয়ে যেন আক্ষেপই ফুটে ওঠে বীর মুক্তিযোদ্ধার চেহারায়। অভিমান নিয়ে এই মহান মুক্তিযোদ্ধা অস্পষ্ট স্বরে কালের কণ্ঠকে জানান, তার খোঁজ কেউ নেয় না। মাথা গোজার ঠাই টিনের ঘরটাও যে কোনো সময় হয়ে যাবে হাতছাড়া। এখন কোনো অফিস থেকে কেউ তো কয় না যে এই মুক্তিযোদ্ধার জন্য 5,000 টাকা বাড়ানো হলো, 10 টাকা বাড়ানো হলো, 10টা পাই বাড়ানো হলো। ওই খালি শুনি, দেয় না কেউ। ভাতটা কি আমাকে উঠকে নেওয়া লাগবে। 300 টাকার থেকে শুরু করছে, 300 টাকার থেকে শুরু করে বুঝলে লেগে এখন 5টা ফাটে যাচ্ছে, দিচ্ছে না। আসলে আমরা আবার কি মনে করবো, আমরা তো খালি পালি খাই, কোথায় খেয়াল থাকে না। আর আমাকে যাই যারা পরিচিত তারা নিয়ে এসে বাড়াত পৌঁছে দেয়। আর আমি দেখছি সূত্রে না, এই সূত্রে আমি কিন্তু বাইরে বাড়াই না, বুঝতে পারছেন, কিন্তু বাইরে বাড়াই নাই। বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় রেল লাইনের নিচে টিনের ভাঙাচোরা এই ঝুপড়ি ঘরটিতেই এখন তার বসবাস। তবে রেললাইন সম্প্রসারণের কাজ শুরু হওয়ায় ঘরটি উচ্ছেদের শঙ্কা দেখা দিয়েছে। মুসলিম উদ্দিনের অভিযোগ, মুক্তিযোদ্ধাদের জন্য নানা বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে সেই সহায়তা তাদের কাছে খুব একটা পৌঁছায় না। কেউ বর্তমান খোঁজ খবর নিতে আসে নাই। টাকা পয়সা বাবা পায়, বর্তমান আল্লাহ পাক চালাচ্ছে তাকে, সে চলতেছে, কিন্তু নতুন করে কোনো খোঁজ খবর নেওয়ার মতো এখনো কোনো বার্তা হয় নাই। মানে আমার বাবা এখন তো প্রায় 86 মতো বয়স হচ্ছে। আমাদের চাওয়া পাওয়া বলতে কি 8 ভাই বোন, আমরা কারো চাকরি হয়নি, কিন্তু আমাদের সন্তানরা এখন মোটামুটি উচ্চ শিক্ষিত। আমার ছেলেটা BCS কোচিং করতেছে, আর একটা অনার্সে আছে, আরো মোটামুটি ভাবে উচ্চ শিক্ষিত করা আছে। যদি এখন সামনে তাদেরকে চাকরির জন্য সরকার পক্ষ থেকে সহযোগিতা করে, তাহলে আমাদের এই পরিবারের জন্য অনেকটা উপকার। স্বাধীনতার এত বছর পরেও একজন বীর মুক্তিযোদ্ধা আজ শেষ বয়সে লড়ছেন অভাব, অসুস্থতা আর মাথার উপরের শেষ আশ্রয়টুকু হারানোর ভয় নিয়ে। তাহলে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে কি পেলেন একজন মুসলিম উদ্দিন?
মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।